জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় উদ্বেগ জাতিসংঘের, দেখা মাত্রই গুলি করার নির্দেশে যুক্তরাষ্ট্রের নিন্দা। জনগণের দাবি মেনে নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশ জাতিসংঘের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আরও একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। এবার আরও 9 দফা দাবি শিক্ষার্থীদের, সরকারের গদির ওপর ঘুরছে অশনি সংকেত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব যে কারণে আন্দালিব রহমান প্রাত্যকে গ্রেপ্তার করা হলো, তবে কি ক্ষমতা হারানোর ভয়ে এই গ্রেপ্তার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ছাত্রদের গুলি করে হত্যার পরেই বিএনপি সমর্থন দিয়েছে বললেন মির্জা ফখরুল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় উদ্বেগ জাতিসংঘের, দেখা মাত্রই গুলি করার নির্দেশ যুক্তরাষ্ট্রের নিন্দা। জনগণের দাবি মেনে নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশ জাতিসংঘের। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার সব ঘটনা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত। গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন ডুজারিক। প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন তুলে বলেন, গত সোমবার বাংলাদেশে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীকে জানান, শিক্ষার্থীদের আন্দোলনের নামে পরিত্যক্ত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশে গণতান্ত্রিক সরকার উৎখাতের চেষ্টা করেছিল। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কোনো পর্যবেক্ষক আছে কিনা? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে, আমরা যা দেখেছি, গণগ্রেপ্তার, হত্যাকাণ্ড, সেসব ব্যাপারে আমরা আমাদের উদ্বেগ অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেছি। মুখপাত্র বলেন, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আর কর্তৃপক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয়তা দেওয়াটাও গুরুত্বপূর্ণ। এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে নিহিত রয়েছে। ডুজারিক বলেন, সহিংসতার সব ঘটনা একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য পদ্ধতিতে তদন্ত করা উচিত। দায়ীদের জবাবদিহির আওতায় আনা দরকার, তবে সংলাপের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। মহাসচিবের মুখপাত্র বলেন, তারা সম্প্রতি বিশ্বের বিভিন্ন অংশে বিভিন্ন দেশে বিক্ষোভ দেখেছেন, যেখানে তরুণরা বিশ্বের আস্থা, নিজেদের ভবিষ্যৎ, বিভিন্ন প্রতিষ্ঠানের সংবেদনশীলতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ডুজারিক বলেন, তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো, বিক্ষোভ যেখানেই হোক না কেন, গ্রেপ্তারের ভয় ছাড়াই, আহত বা আরও খারাপ পরিস্থিতির ভয় ছাড়াই মানুষকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অনুমতি দেওয়া। ব্রিফিংয়ে আরেক সাংবাদিক প্রশ্ন করেন, দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে, এতে শিক্ষার্থীরা নিহত হয়েছেন। এই বিষয়টি কি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকায় প্রভাব ফেলবে? জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি করা সহ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তারা যে খুবই উদ্বিগ্ন, সে কথা ইতিমধ্যেই বলা হয়েছে। তারা এই উদ্বেগের কথা প্রকাশ্যে বিবৃতির মাধ্যমে জানিয়েছে, আবার সরাসরি বাংলাদেশের কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। ডুজারিক আরও বলেন, দেখুন, শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশ্নে তার বক্তব্য হচ্ছে, জাতিসংঘে কর্মী নিযুক্তির ক্ষেত্রে ব্যক্তির মানবাধিকার বাছাইয়ে প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট সদস্যদের। তারা এই বিষয়টি নিশ্চিত করবে, মোতায়েনের জন্য মনোনীত কর্মী অতীতে আন্তর্জাতিক মানবিক বা মানবাধিকার আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত নন, কিংবা জাতিসংঘের কোনো অভিযান থেকে ফেরত পাঠানো হয়নি। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, তারা স্পষ্টতই এই বিষয়ে দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছেন। তারা নিশ্চিত করতে চান, জাতিসংঘের মানবাধিকার নীতির প্রয়োজনীয়তা মেনে চলতে তারা সব ব্যবস্থা নিচ্ছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৯ দফা দাবি জানানো হয়েছে। আজ বুধবার দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫২ সমন্বয়কে যৌথ বিবৃতিতে দাবিগুলো জানানো হয়। বিবৃতিতে তারা বলেন, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ৩ শতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। কয়েকজন সমন্বয়ক ও সহ সমন্বয়ককে গুম করে ফেলা হয়েছে। অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের বাবা ছেলেকে ফিরে পেতে হাসপাতালের মর্গে পর্যন্ত ঘুরতে হচ্ছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। এই অবস্থায় আমরা দ্বার্থহীন ভাষায় বলতে চাই, শুধুমাত্র আদালতের রায় ও প্রজ্ঞাপন দিয়ে কোটা ব্যবস্থা সংস্কার করে সরকার দেশব্যাপী চালানো গণহত্যার দায় এড়াতে পারে না। আমাদের ৯ দফা দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। এটি এখন গোটা বাংলাদেশের মানুষের মুক্তি সনদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো বিবৃতিতে বলা হয়, ৯ দফা দাবি আদায়ে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাদের ৯ দফা দাবিগুলো হলো: ১ নম্বর, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ২ নম্বর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রিপরিষদ ও দল থেকে পদত্যাগ করতে হবে। ৩ নম্বর, ঢাকাসহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশের সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। ৪ নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরদের পদত্যাগ করতে হবে। ৫ নম্বর, যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ, যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে, তাদের আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে। ৬ নম্বর, দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ৭ নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে। ৮ নম্বর, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে। ৯ নম্বর, কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে রাজধানী গুলশানের বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন, আন্দালিব রহমান পার্থকে আদালতে পাঠানো হয়েছে। সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে মহাখালীতে সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে উপকমিশনার জানান। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত সময়ে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আরও প্রায় ১,৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে ৬৪১ জনকে। এ নিয়ে গত ৮ দিনে ১৭ থেকে ২৪ জুলাই সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪,৫০০। বিভিন্ন মহানগর, জেলা ও থানা পুলিশ সূত্রে গ্রেপ্তারের এ তথ্য জানা গেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ, অগ্নিসংযোগের ঘটনায় এই গ্রেপ্তার অভিযান চলছে।
শিক্ষার্থীদের আন্দোলনের ছাত্রদের গুলি করে হত্যা করার পরেই বিএনপি সমর্থন দিয়েছে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, এই আন্দোলনের নৈতিক সমর্থন দিয়ে বিএনপি সমাবেশ ডেকেছিল। সেই সমাবেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পণ্ড করে দেয় এবং হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। দেশে এর আগে কখনো এটা ঘটেনি। এটাই প্রথম ঘটল, খুবই মারাত্মক ঘটনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, এই আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। গতকাল নানা ইস্যুতে কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, প্রত্যেকটি বিষয়কে আওয়ামী লীগ রাজনীতিকরণ করতে চায়। বিএনপি যেহেতু রাজনৈতিক দল এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, সে কারণে এখানে শিক্ষার্থীদের আন্দোলন তারা বিএনপিকে দোষারোপ করছে। এটা আগেও করেছে এবং সব সময় করছে। এটা সম্পূর্ণভাবে ছিল ছাত্রদের একটা আন্দোলন, অরাজনৈতিক একটা দাবি। এটাকে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে সমর্থন দিয়েছি। আমরা কখন সমর্থন দিয়েছি? যখন তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। একদিনে 24 জন, 40 জন এবং 50 জন করে হত্যা করা হয়েছে। আমাদের কাছে এখন যে খবর আছে, প্রায় 800 জনের উপরে মারা গেছে। শিক্ষার্থীদের অন্যায়ভাবে গুলি করে মারার পরই বিএনপি গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিল বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি নৈতিক সমর্থন দিয়েছিল। এরপর শিক্ষার্থীকে যখন অন্যায়ভাবে গুলি করে মারল, তখন আমরা গায়েবানা জানাজা করতে গিয়েছি, সেখানে বাধা দেওয়া হয়। আন্দোলনে বিএনপির কর্মীরাও মারা গেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব। বলেন, এখন পর্যন্ত আমি নিহতদের তালিকা দিতে পারবো না, তবে মারা গেছেন আমি জানি। বেশ কয়েক জায়গায় আমাদের কিছু ছাত্র ও শ্রমিক কর্মী গুলিবদ্ধ হয়ে মারা গেছে। আমাদের কিছু কর্মী আহত হয়েছে। ছাত্রদের সঙ্গে একসঙ্গে আন্দোলন করতে গিয়ে এটা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টাও এই মুহূর্তে বলবো না, তবে মঙ্গলবারের পত্রিকায় যেটা আমি দেখেছি, ইতিমধ্যেই 350 ছাড়িয়ে গেছে। এটা নিয়ে আদালতের রায় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রায়ের বিরুদ্ধে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে চাই না। এই জন্য যে আমি কোটার পক্ষে না, এটা আমার ব্যক্তিগত মতামত। আমার দলের কথা বলছি না। নিঃসন্দেহে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি নিজেও